প্রেস কর্নারে ফিরে এলাম একটা ব্রেকের পর। লিমার সঙ্গে আমি দীপ রয়েছে, আর এবার এপার বাংলার খবরে নজর রাখতেই হচ্ছে। দেখুন, বাগুইহাটিতে প্রমোটারকে গতকাল মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, সেই ছবি দেখেছিলাম আপনাদের। এখনো পর্যন্ত সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার হয়েছে অনুগামী। কোথায় কাউন্সিলর? 30 লাখ টাকা তোলার না দেওয়ায় বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ প্রমোটারকে। অভিযুক্ত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীরা। এই মুহূর্তে একদম ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রঞ্জিত এবং সিজার রয়েছেন। আমি শুরুতে একবার রঞ্জিতের কাছে যাই। রঞ্জিত, এই সমরেশ চক্রবর্তী তার অনুগামীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেছে, কিন্তু এই কাউন্সিলর যার বিরুদ্ধে মূল অভিযোগ 30 লক্ষ টাকা তোলার না দেওয়ার চাওয়ার, তিনি কোথায়? দেখো, সেটাই এখন কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং গতকাল থেকে আমরা কিন্তু দফায় দফায় একাধিকবার তাকে ফোন করেছিলাম এবং ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত কিন্তু ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু এবং রমেন মণ্ডলকে গ্রেপ্তার করা গেলেও এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে জনপ্রতিনিধি। বারবার বলছি, দেখো, জনপ্রতিনিধি এখনো পর্যন্ত গ্রেপ্তার, যার বিরুদ্ধে কিন্তু মূল অভিযোগ রয়েছে এই তোমার চিন্টুর বিরুদ্ধে, অর্থাৎ সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। এর পাশাপাশি আর কার বিরুদ্ধে রয়েছে না, তৃণমূলের যুব ছাত্র নেতা, তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। কিন্তু তারা এখন কোথায় সেই প্রশ্ন কিন্তু তুলছে, আমরা তুলছি সেই প্রশ্ন। তারা কেন এখনো পর্যন্ত কেন অধরা রয়েছে? অর্থাৎ গতকাল যেভাবে দেখা গেল যে কিশোর হালদারকে, প্রমোটার কিশোর হালদারকে তার নিজের জমিতে যখন প্রমোটিং করবার জন্য তিনি কাজকর্ম চালাচ্ছিলেন, সেই সময় তোলা, শুধুমাত্র তোলা কত টাকা না 30 লক্ষ টাকা, সেই কিন্তু ভাইরাল অডিও কিন্তু প্রকাশ্যে এসছে এবং সেই 30 লক্ষ টাকা না দেওয়ার অভিযোগে কিন্তু তার উপর চড়া হয় এই তৃণমূলের যুব নেতা। একটা প্রশ্ন উঠছে যে এটাই কি তাহলে এই এলাকার একটা স্বাভাবিক কাজ, কি এভাবেই চলে? মানে প্রতি প্রমোটার পিছু তোলা দিতে হবে, তোলা যদি কোনো প্রমোটার না দিতে পারে তাহলে তাকে এভাবে মেরে রক্তাক্ত করে দেওয়া হবে, এটাই কি বিধাননগরের স্বাভাবিক ছবি? দেখো দীপ, তোমাকে জানিয়ে রাখি যে হাইকোর্ট কিন্তু বিধাননগরের অবৈধ নির্মাণ নিয়ে বারংবার সোচ্চার হয়েছেন, একাধিকবার ভর্ৎসনাও করেছেন বিচারপতি। এবং সেই জায়গা দিয়ে তুমি যদি বিধাননগরে কোনো বহুতল নির্মাণ করতে চাও, সেটা বৈধ হলেও তোমাকে টাকা দিতে হবে। কি তোলার টাকা দিতে হবে? এক জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন যে তোলাবাজি, একদম তোলাবাজির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, বারংবার হুঙ্কার দিচ্ছেন, বারংবার পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোথাও কি তোমার মনে হলো যে একবারও যে এই ধরনের ঘটনা যে কমে যাচ্ছে? বিধাননগর জুড়ে কিন্তু এইভাবেই চলছে অবৈধ নির্মাণ এবং অবৈধ এই তোলাবাজি, এবং কবে সেটা বন্ধ হবে? একদম তুমি দেখো যে ভাইরাল ভিডিওতে একেবারে দেখা যাচ্ছে যে সমরেশ চক্রবর্তী আমি একটু এখানে বিরত করছি। যে ভাইরাল ভিডিওর কথা তুমি বলছো, দর্শকদের আরো একবার সেই ভাইরাল ভিডিওটা দেখাই। কাউন্সিলরের সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? কথা বলে জানান, আমি কথা বলে আমাকে বলে তুমি ফোন করো। সবথেকে বড় কথা, আমাদেরও তো এখানে পাড়ার কাজে আমরা পাবো না। হ্যাঁ, অবশ্যই তুমি ঢুকাচ্ছ যাকে তাকে না জানিয়ে। কাউন্সিলরের আগে আমরা আছি, কেন আমরা পাড়ার দাও আমাদের বলেছো, জানি তো। তার কাছে গিয়ে বসবো, তার সাথে কথা বলো, রেড করো, ঠিক আছে? এমনি এমনি হয় না। দাদাগিরি দেখলেন? তৃণমূলের শীর্ষ স্তর থেকে বার্তা গেছে, কোন রকম দাদাগিরি চলবে না, সেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোথায় কি থামছে? পুলিশ কি করছে? আমি সিজার মন্ডল, আমাদের অপর রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়টা তার সঙ্গে ডিসকাস করতে চাইবো। সিজার, কোথায় কি বার্তা পৌঁছচ্ছে, আদৌ কি পৌঁছচ্ছে? এবং সব থেকে বড় যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবে, যে কাউন্সিলর, তার খোঁজ কেন পুলিশ এখনো পর্যন্ত পেল? দেখো, তার আগে তোমাকে আরেকটা ঘটনার কথা মনে করিয়ে দেব। বাগুইহাটির এই ঘটনাটা, যেখানে সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তার বেশ কয়েক বছর আগে এই বিধাননগর পুর নিগমে সল্টলেকের বুকে, বাগুইহাটির মতো জায়গায় নয়, সল্টলেকের বুকে এক পুরো প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং সেই সময় সেই পুরো প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন?
কারণ যার কাছে তিনি তোলা আদায় করার চেষ্টা করেছিলেন তিনি ছিলেন শেখ হাসিনা ঘনিষ্ঠ। সল্টলেকের সেই ঘটনার কথা নিশ্চয়ই তোমার মনে আছে যে সেই সময় সেই পুরো প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পদক্ষেপে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। অর্থাৎ কোথাও কিন্তু দেখা যাচ্ছে এই বিধাননগর পুর নিগমে বাগুইআটি হোক, সল্টলেক হোক, এই ধরনের ঘটনা এটা প্রথম নয়, বিভিন্ন সময় এই ঘটনা ঘটেছে। এবং আরো স্পেসিফিক্যালি যদি বাগুইআটির কথা বলা যায়, বাগুইআটিতে এই নির্মাণকে কেন্দ্র করে যে অপরাধ জগৎ, সেই অপরাধ জগৎ কিন্তু দীর্ঘদিনের, আজকে নয় 2006, 7, 8 থেকে শুরু করে ওই এলাকা একটা সময় দাপিয়ে বেড়াতো একাধিক ক্রিমিনাল সিন্ডিকেট। এবং সেই সময় এই সিন্ডিকেটের মাধ্যমে তাদের পেছনে থাকা যারা পলিটিক্যাল বস, অর্থাৎ সেই কাউন্সিলর হোক বা স্থানীয় নেতা হন, তারা এখান থেকে এই নির্মাণ থেকে তারা টাকা তুলতেন। এবং সেই সময় যারা ক্রিমিনাল ছিলেন, যারা এই সিন্ডিকেট চালাতেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই মারা গেছেন, সেই সিন্ডিকেটগুলো ভেঙে গেছে, কিন্তু পরিবর্তন হয়নি এই তোলাবাজিতে। এখন দেখা যাচ্ছে এই সামনে অপরাধীদের সিন্ডিকেটকে না রেখে সরাসরি জনপ্রতিনিধিরা সেই তোলাবাজিতে নেমে পড়েছেন, যেটার অন্যতম নিদর্শন হচ্ছেন এই সমরেশ মল্লিক। কিন্তু এই বিষয়টা, এবং এটা হচ্ছে বাগুইআটি এলাকার নিয়মিত ঘটনা, এটা কোথাও যেন একটা ট্র্যাডিশনাল বা একটা রিচুয়ালে পরিণত হয়েছে। এখন এটাই দেখা রয়েছে যারা পুলিশ কি করে, তোমার মাধ্যমে আমরা অবশ্যই আপডেট নেব। আপাতত ধন্যবাদ রঞ্জিতকেও। এই যে 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, নামও জড়ালো বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। তবে তার বাড়িতে গিয়ে তাকে ফোন করে বারবার তার তো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু গোটা ঘটনা নিয়ে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দীর্ঘদিন ধরে আমাকে 50 লক্ষ টাকা দাবি করে যাচ্ছে। কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে, রক্তে ভিজে গিয়েছে জামা, মোবাইল ফোনটা ভাঙা, হাত কাঁপছে থর থর করে। বাগুইআটিতে আক্রান্ত প্রমোটার, 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ, বন্দুকের বাঁট দিয়ে মার। নাম জড়ালো বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। পিস্তল নিয়ে আজকে আমাকে এখানে বসে মারলো, আমার মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে, কাজ বন্ধ। এখানে জেসিপি ছিল, সমস্ত লোকদের মেরেছে, একে মেরেছে, ওকে মেরেছে, আর একটা ছেলে ওকেও মেরেছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলা অভিযোগের প্রেক্ষিতে ভিডিও সামনে নিয়ে এসছেন প্রমোটার, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। যেটা বলেছে অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যায়, ঠিক আছে? আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো, পাটে পাটে না, একটু কম করো। তুমি কিন্তু আমাকে 16 বলেছিল, 20 থেকে 16 বলেছিল। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। কাজ কর, বলো তুমি দেবের সাথে কথা। না না, আমি দেবের সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে একটা কথা। আচ্ছা বলবো না, বল তাহলে কথাটা হবে। বলো তুমি আগে তো অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা। 19 লাখ, আচ্ছা। এটা কি কালী পুজোর চাঁদা সমেত? চাঁদাটা দিচ্ছে না। আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি? স্কোয়ার ফিটটা কমাবে না, ওটা তো ছেড়ে দেবে বলছিল আগে। না না, এক গান বারবার বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু টিকটকের জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, টিকটকের জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কোয়ার ফিটটা দিতে হবে, আর ওটা যেটা করা সেটা করে দেবে। হ্যাঁ, 19 লক্ষ টাকা লাস্টে, 1 লাখ টাকা কালী পুজোর চাঁদা, 19 লক্ষ টাকা, মানে 21 লক্ষ টাকা উনি নিজেই সমরেশ চক্রবর্তী লাস্টে বলেছে আমাকে 21 লক্ষ টাকা দিও। তার আগে আমি ওটা অনেক টাকা দিই, সেটা বাদ দিয়ে লাস্ট কনসাল্ট হয়েছে এই টাকাটা দেবে। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি ফোন ধরেননি। বাড়িতে গিয়েও তাঁর দেখা মেলেনি। অনেক কিছুর পরিপ্রেক্ষিতে হতে পারে, সে হয়তো বলেছে যে আমার দেবরাজের সঙ্গে পরিচয় আছে, আমি দেবরাজের সঙ্গে কথা বলবো কি, ও বলেছে হয়তো দেবরাজের সঙ্গে কথা বলে জানাও। তার সঙ্গে টাকার সঙ্গে আমার কি সম্পর্ক হতে আছে? ও কি এফআইআর এ আমার নাম লিখছে? লেখেনি তো,
কিংবা আমার কি কোনো ভিডিও ওখানে দেখা গেছে যেখানে আমি ওকে বলছি যে টাকা চাইছি কিংবা টাকার সঙ্গে টাকা রিলেটেড কোনো কথা বলছি? যদি এরকম কোনো কিছুতে থাকতো যেখানে আমি এভিডেন্সিয়াল, আমি নিশ্চয়ই মন্তব্য করতাম। 9 নম্বর ওয়ার্ডের তো কাউন্সিলর, ও কিন্তু আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর। আমি এনকোয়ারি করে একটু দেখি কি ব্যাপার। মানে পুরুষ মানুষকে চোর বলা আর একজন মহিলাকে অসৎ চরিত্র বলাটা খুব সহজ, কিন্তু সেটা প্রমাণাদি থাকতে হবে। টাকা যখন তার কাছে চেয়েছিল তার তো আইনানুগ ব্যবস্থা নিতেই পারতেন, যে থানায় কমপ্লেন করতে পারতেন বা কিছু করতে পারতেন, তিনি তো করেননি। যদি করে থাকেন তাহলে পুলিশের ব্যাপার, পুলিশ কেন দেখেনি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রমোটার। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।